আসসালামু আলাইকুম। হঠাৎ করে ফেসবুকে একটা ভাইয়ের একটা ভিডিও দেখলাম, তো দেখে মনে ভিডিওটা নিয়ে কিছু কথা বলি। আর আমার ভিডিওটা শুধু আমাদের মুসলিম ভাইদের জন্য, ঠিক আছে? ভিডিও দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন আর না করবেন, ঠিক আছে? আসেন সবাই ভিডিওটা দেখে আসি। নমস্কার মিত্রগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের সনাতন ধর্মের শুক্লা ভট্টাচার্য নামের এক দাদাভাই বাস্তব কথা তুলে ধরে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেই স্ট্যাটাস নিয়ে এই হুজুর মহোদয় অনেক সুন্দর একটা আলোচনা তুলে ধরেছেন তাদের ধর্মীয় ভাইদের সামনে। তো এনার এই বক্তব্য শোনার পর আমার মনে হয়েছিল ওনার কপালে গিয়ে একটা আমি চুমু খেয়ে আসি। তো চলুন কথা না বাড়িয়ে সেই হুজুর মহোদয়ের মহামূল্যবান কথাগুলো শুনে আসি। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভদ্রলোকের নাম শুল্কা ভট্টাচার্য। কালকে একটা পোস্ট করেছেন, কি লিখেছেন? এক নম্বরে, আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আশ্বিন মাসে যে দুর্গাপূজা করি একে শারদীয় দুর্গাপূজা বলা হয়। শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসব নয়, সুতরাং শুভেচ্ছা জানাতে হলে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান, শারদীয় দুর্গোৎসব কিংবা সার্বজনীন দুর্গোৎসবের না। এক নম্বর। দুই নম্বর, ধর্ম যার যার উৎসব সবার, এটা একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, বলা ভালো একটা রাজনৈতিক ভণ্ডামি, তাই লিখছেন উনি। সনাতন ধর্মের মূলধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠান একান্তই নিজের বলে মানেন। স্বধর্মের আচার অনুষ্ঠান কখনো সার্বজনীন বা সকলের হয় না। ওনার দিক থেকে উনি ঠিকই কথা বলছেন। কথা সত্য না মিথ্যা? ওনার ধর্মের অনুসারী হিসাবে, একজন আলেম হিসেবে, একজন মুসল্লি হিসেবে আপনি যেমন আপনার ধর্মের কথা বলেন, উনি ওনার ধর্মের কথা বলছেন। দেখেন, 3 নম্বর, পূজার সময় যে নাড়ু বা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় তা মূলত ঈশ্বরের উদ্দেশ্যেই তৈরি করা হয়। সহজভাবে বলতে গেলে এগুলো ঈশ্বরের নামে অর্পণ করা হয়। তাই পূজায় নাড়ু বা পিঠা খেতে চাইলে ব্যাপারটা মাথায় রেখেই খায়। আর আমি বলি নাই, এই শুল্কা ভট্টাচার্য নিজে বলতেছে। এই যে পোস্ট, কথাটা বলার উদ্দেশ্যটা কি? মুসলমান এখন আপনারা হয়েছেন গরু খাওয়া মুসলমান, ছাগল খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান। মুসলমান জানে না কোনটা ইসলাম করতে বলে, কোনটা ইসলাম করতে বলে না। তুমি জুমার নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান নাই হিন্দু নাই। তুমি ঈদের নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান নাই কোনো হিন্দু নাই। তুমি সবে বরাতের নামাজ পড়ছো, কোনো খ্রিস্টান হিন্দু তোমার মসজিদে আসে না। আর তুমি মুসলমান ইসলামের অনুসারী হয়ে মন্দিরে গিয়ে নাচানাচি করো। তোমার চাইতে জালেম আল্লাহর জমিনে একটাও নাই। আজকে জুমা পড়তেছেন, কয়জন হিন্দু এসেছে পেছনে? কথা বলেন না কেন? ভুল বুঝেন না, আমি হিন্দুদের বিপক্ষে কথা বলতেছি না। আমি আমার মুসলমান, আমি আমার স্বজাতীয় ভাই, যে সমস্ত ভাইগুলো না বুঝে মন্দিরে গিয়ে নাচানাচি করে নিজের ঈমান হারাচ্ছে, ওই সমস্ত ভাইদের কথা বলছি। হুজুর মহোদয়ের কথাকে আমি সাধুবাদ জানাই। উনি অনেক সুন্দর একটা স্ট্যাটাস নিয়ে অনেক সুন্দর আলোচনা তুলে ধরেছেন, এর জন্য এনাকে আমি আবারও সাধুবাদ জানাই। তো এই আলোচনা শোনার পরও যারা আমাদের মন্দিরে এসে নাচানাচি করবে, গাওয়াগাওয়ি করবে এবং রাজনীতিক আলোচনা করতে আসবে এবং রাজনীতিক ব্যবসা করতে আসবে, বা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে এসে ব্যবসা বাণিজ্য করতে আসবে, তাহলে আমি মনে করব যে আপনাদের ধর্মের উপর আপনাদের ঈমান নেই। একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদের সনাতন ধর্মের লোক বা বৌদ্ধ ধর্মের লোক বা খ্রিস্টান ধর্মের লোক আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে বা আপনাদের উপাসনালয়ে ত্রিসীমানার ধারে যায় না। এমনকি আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো যে হয়, তারপরও দেখবেন না আমাদের ধর্মীয় ভাই একজন ব্যবসা বাণিজ্য করতে যায় বা আপনাদের উৎসবটা পালন করতে যায়। তো বিষয়টা চিন্তা করে দেখবেন যে আপনাদের ধর্মের উপর আপনাদের ঈমান না থাকলেও আমাদের ধর্মের উপর আমাদের ঠিকই বিশ্বাস আছে, কারণ আমরা কখনোই আপনাদের উৎসব পালন করতে যাব না। বিষয়টা ভালো করে খেয়াল করে দেখবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? আর বাকি সিদ্ধান্ত আপনার। এবার আপনি যা মনে চায় তাই করেন, তবে দিন শেষে আমরা মুসলমান। ওকে, আল্লাহ হাফেজ।